নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে একটা আনন্দের দিন, কারণ আজ সকাল সকাল সকলে মিলে আমি, আমার মা, বাবা, তারপর ইচ্ছুক আর সুরজিৎ, আমরা সকলে মিলে যাচ্ছি মামার বাড়িতে। আগে জানো তো আমাদের পুরনো ঠিকানাটা এখানেই ছিল, এই গ্রামেই আমরা থাকতাম। আর সেই জন্য এই রাস্তাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে স্কুলে যেতাম, পড়তে যেতাম, টিউশন পড়তে যেতাম। তো আমার এই রাস্তাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখো, গল্প করতে করতে মামার বাড়ি পৌঁছে গেছি। এই যে আমার দিদা, আমাদেরকে দেখেই আগে ছুটে এসেছে আমার ছেলেকে আদর করার জন্য। আর ছেলেও তার বড় মাকে ভীষণ ভালোবাসে। আমার 4টে মামা। আজ এসেছি ছোটো মামার বাড়ি, কারণ ছোটো মামার বাড়িতে আজকে কালী পুজো। আজ অনেক আত্মীয় স্বজন আসবে, সবার সঙ্গে দেখাও হবে, সেই জন্য বেশ আনন্দ লাগছে। আজকাল তো এইসব অনুষ্ঠান ছাড়া সব আত্মীয় স্বজনদের সাথে সেরকমভাবে দেখাও হয় না। এ হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, ওর নাম শুভাঙ্গী। ও এখন মেহেন্দি পড়ছে, বাড়িতে পুজো বলে কথা। চলো তোমাদেরকে আগে আমার ছোটো মামার যে ঠাকুর ঘরটা আছে সেটা দেখাই। দেখো, মামি সকাল সকাল উঠে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। পুরো বাড়িটার মধ্যে সব থেকে শান্তির জায়গা যদি কিছু থাকে তাহলে কিন্তু এই ঠাকুরঘর। আজ তো কালী পুজো, সেই জন্য এখন বরণডালা সাজানো হবে। যে সাজাচ্ছে বরণডালা আমার বড় মামি। পানগুলো এত ছোট হয় না, সে বলার মতন না। ছোট ছোট থেকে নিয়ে আসবে। সবার তুলেছি। আমার 4 মামি মিলে বরণডালাটা সাজিয়ে নিয়েছে। এখন আমার ছোট মামি এই বরণডালার সাথে যে একটা যে প্রদীপ থাকে, ওই প্রদীপটা জ্বালিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। এবার আমি চলে এসেছি আলপনা দিতে। আমার উপরে আলপনা দেওয়ার দায়িত্বটা পড়েছে। কিন্তু এই মাটিটাতে একটু আগেই এখানে মাটিটা লেপা হয়েছে, যার জন্য এখনও শুকোয়নি। তো আমি আলপনা যেমন দিচ্ছি পুরো স্প্রেড হয়ে যাচ্ছিল। যাই হোক, টাইম যেহেতু নেই, আবার আমরা জল আনতে যাব একটু পরেই, তাই জন্য আলপনাটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি। এখন তো সবাই ফ্যাব্রিক কালার দিয়ে তুলির সাহায্যে আলপনা দেয়, আমিও দিই মাঝে মাঝে। কিন্তু আজকে আমি যে পুরনো যে আলপনা দেওয়ার পদ্ধতিটা, খড়িমাটি দিয়ে হাতের সাহায্যে আলপনা দেওয়া, সেই পদ্ধতিটা দিয়েই করলাম। অনেক দিন বাদে কিন্তু আলপনা দিলাম। কেমন হয়েছে জানিও। রেডি হয়ে নিয়েছি, এখন যাব জল সইতে সকলে মিলে। মাথায় কুলো নিয়ে যে আসছে, এটাই আমার ছোটো মামি। একবার আমার মামা ভীষণ অসুস্থ হয়ে পড়ায় মামি মানসা করেছিল যে মামা সুস্থ হয়ে গেলে কালী পুজো দেবে। আর সেই জন্যই আজকে এই কালী পুজোর আয়োজন। ভাসিয়ে দাও এটা। এইবারে কে নেবে না কলসিটা? বৌমা নেবে। দুই বৌমারই আজকে এই কি বলেছে শুনেছো? এই সৌমিতা, কলসি 2 বৌমা নেবে। জল টল ভরে আনার পর এর মাঝে অনেকটা সময় কেটে গেছে। এখন অনেক আত্মীয় স্বজন চলেও এসেছে। আর সবাই মিলে এখন যে 108টা করে সব পাতা লাগে, জগডুমুর পাতা, বেল পাতা, ওইগুলো সবাই মিলে গুনে কাউন্ট করে করে রাখছে। আজ আবার আমার ভাইয়ের আমার ছোটো মামার ছেলের জন্মদিনও আছে, সেই জন্য সবাই মিলে এখানে সাজিয়েও নিয়েছে। এরই মধ্যে এখন জন্মদিনের কেক কাটিং হবে।
সুন্দর একটা মুহূর্ত। একদিকে ভাইয়ের জন্মদিনের কেক কাটিং হচ্ছে, আর একদিকে পুজোর জন্য ঢাক বাজছে। তবে ঠাকুর কিন্তু এখন আনা হয়নি, আমরা সকলে রাতের জন্য রেডি হয়ে গেছি। আমি, তারপরে আমার ভাইয়ের বউ সৌমিতা, আমার মা। এখন আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে। দুই দিকে ধরো, দুই দিকে ধরো, একজন মাথার দিকে একজন পায়ের দিকে ধরো। ঠাকুর ঠাকুর তুলছে তো, ধ্যান কই ওই বাবা। আস্তে 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 পেছন দিকে যাবে, মুখটা পেছনে, মুখটা একটু মুড়ি কাগজ একটু বেঁধে দিতে বলতো, মুখটা দেবে দেবে। এখন আমার ছোট মামা মা কালীকে মাথায় করে নিয়ে একদম বেদি পর্যন্ত নিয়ে যাবে। এর আগে আমি আমাদের পাড়ার অনেকের বাড়িতে কালী পুজোতে গেলেও আমাদের নিজেদের পরিবারের কালী পুজোতে এটা আমার প্রথম কালী পুজো দেখা। মানে কালী পুজোর যে এত রিচুয়ালস হয় এর আগে আমি কখনোই দেখিনি। মানে আগে তো যেতাম, গিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর চলে আসতাম। এই যে কালী পুজোর সকালবেলা বরণডালা সাজানো, ঠাকুর আনতে যাওয়া, তারপর সারা রাত ধরে যে পুজোটা, এসব আমি আগে কখনোই দেখিনি। তো আজকে আমার পুজোটা দেখার ইচ্ছে রয়েছে, সারা রাত ধরে কেমন করে পুজোটা হয় সেটা আমার দেখার ইচ্ছে আছে। আত্মীয় স্বজনরাই বাড়ি ফিরে গেছে। এখন বাজে ওই রাত 11টা কি 11:30টার মতো। এখন মায়ের পুজো শুরু হলো। বিদ্যাধারা অভিচঞ্চন্তু কালিকা ওই কৃষ্ণ পয়ন্তু ওং বসবাস অভিচঞ্চন্তু পদ্মরেণু সুগন্ধিনা। কালী মায়ের পুজো এত রাতে সম্পন্ন হয়, যার জন্য আমারও এর আগে কখনো মা কালীর পুজো পুরোটা কোনো দিনই দেখা হয়নি। আর আমারও অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল যে একবার মা কালীর পুজো এরকমভাবে দেখব। আমি জানি তোমাদেরও আমার সাথে সাথে অনেকের এরকম কালী মায়ের পুরো পুজোটা দেখার অনেক ইচ্ছে ছিল। তাই জন্য তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আমি মা কালীর পুজোটা পুরো সম্পূর্ণভাবে দেখলাম। আশা রাখছি তোমাদের বেশ ভালো লেগেছে, আর তোমাদের যার যা মনস্কামনা আছে মায়ের কাছ থেকে চেয়ে নাও। আজ তবে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের আর একটা ব্লগে। গঙ্গা জল